চাইনিজ ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, চারদিকে নানান রকমের আলো আর নানান রকমের ফান অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম এবছরে চাইনিজ ল্যান্টার্ন ফেস্টিভ্যালে। প্রথমে ঢুকতেই ওদের এন্ট্রান্সটা এত বেশি সুন্দর আর চারপাশটা আলোকিত লাগছিল, আমার কাছে তো মনে হচ্ছিল লাইফে একবার অবশ্যই সবার চাইনিজ ল্যান্টার্ন ফেস্টিভ্যালটা দেখা উচিত। ঢুকতেই নানান রকম আলোকসজ্জা দেখা যাচ্ছিল। মূলত চাইনিজ ল্যান্টার্ন ফেস্টিভ্যালটা ডিসেম্বর থেকে জানুয়ারি মাস ব্যাপী পুরোটা মাস হয়। নানান শহর থেকে বিভিন্ন বছর অনেক অনেক মানুষ আসে মূলত এই অনুষ্ঠানটা দেখার জন্য। আর আমেরিকায় বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা হয়, তার মধ্যে আমরা যে শহরটায় থাকি সেটা হচ্ছে একটা শহর। আমরা চলে গিয়েছিলাম একদম কনকনে ঠান্ডায় এই অনুষ্ঠানটা দেখতে। চারপাশে এত এত আলোকসজ্জা দেখে তো আমি একদম ভ্যাবাচেকা। প্রথমেই এন্ট্রান্সে অথবা অনলাইনে আপনাকে টিকিট কেটে নিতে হবে এই অনুষ্ঠানটা দেখার জন্য। আর তারপর একটা বিশাল এরিয়া জুড়ে নানান রকমের আলোকসজ্জা আর নানান রকমের ফান অ্যাক্টিভিটিস দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজানো থাকে। আমরা তো ঢুকেই প্রথমে ওদের নানান রকমের আলোকসজ্জা আর ফান অ্যাক্টিভিটিসগুলো মুগ্ধ হয়ে দেখছিলাম। ঢুকেই প্রথমে দেখতে পারলাম এই সুইংগুলো, আর প্রত্যেকটা বাচ্চা এখানে দোল খাচ্ছিল। তবে এগুলো শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্যও ছিল। আমি তো দৌড়ে একটাই চলে গেলাম, মনে হলো যে আজকে বয়সের চিন্তা একদম বাদ, আজকে শুধু ফান হবে। আর এটা ছিল আরেকটা অ্যাক্টিভিটিস, এটাতে সুন্দর করে আপনি যখন জাম্প করবেন তখন ভেতর থেকে একটা কামান থেকে হাওয়ার মতো বের হয় আর কি। আমিও করলাম আর আমার শাশুড়ি মাকে বললাম যে তুমিও এটাতে ওঠো, একটু মজা করে নাও। আমার কাছে মনে হয়েছিল যে আজকের দিনটায় আমরা তিনজনই বাচ্চা হয়ে গেলে কেমন হয়। খুবই এনজয় করেছি আমরা ওইখানে। এখানে এরকম ছোট ছোট স্টার শেপের লাইট করা ছিল, যেগুলোতে স্টেপ আপ করলে খুব সুন্দর বাতি জ্বলছিল। আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম। আসলে আমার কাছে মনে হয় মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু এনজয়মেন্টেরও দরকার আছে, সব কিছু বয়স দিয়ে বিবেচনা করলে হয় না। তারপর এখানে চারপাশে আরও অনেকগুলো রাইড ছিল যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি তো এই কামানের রাইডটাতে আবার চলে গেলাম। আর এদিকে একটা বাবলের মেশিন ছিল যেখান থেকে বাবল ব্লো হচ্ছিল, যেটা হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এখানে ছবি ক্লিক করছিল। আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার কাছে খুবই বেশি মজাদার মনে হচ্ছিল এই জায়গাটা। আর এই পার্টটা, এটা হচ্ছে একটা রুমের ভেতর অনেকগুলো লাইট লাগানো ছিল। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। তারপর আরেকটা এখানে দেয়ালের মতো ছিল যেখানে হচ্ছে জিগজ্যাগ টাইপের জরি লাগানো ছিল, চাইলে হচ্ছে আপনি যে কোনো কিছু আঁকতে বা লিখতে পারবেন। আমি জানি না এখানে আমি কি লিখার ট্রাই করছিলাম, কিন্তু কিছুই লিখতে পারিনি আলটিমেটলি। আর এই যে দেখুন, আমি যেটা দেখছিলাম সেটার উপরেই বাচ্চাদের মতো একদম জাম্প করছিলাম, আমার তো অনেক ভালো লাগছিল। আর ওইখানে একটা লাইভ শো হচ্ছিল, যেটা হচ্ছে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমরাও কিছুক্ষণ দেখলাম। তারপর চলে গেলাম আরেকটা জায়গায়। এই জায়গাটাতে একটা সুন্দর লাইটিং এর সিস্টেম ছিল। ড্রামটা যদি আপনি প্লে করেন তাহলে হচ্ছে আপনার ড্রামের তালে তালে ওইখানে হচ্ছে লাইটটা চেঞ্জ হবে। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে ড্রামটা প্লে করলাম আর ওই লাইট চেঞ্জ হওয়াটা দেখলাম আর কি। আর এই অনুষ্ঠানটা যখন হয় তখন যেহেতু অনেক বেশি ঠান্ডা থাকে ডিসেম্বর জানুয়ারির দিকে, সেজন্য সবার হাত গরম করার জন্য এখানে বাহিরে আলাদা আলাদা করে মেশিন লাগানো ছিল। আর ওইখানে একটা সিসো টাইপেরও রাইড ছিল। আমরা হচ্ছে চিন্তা করলাম যে ওইটাতেও একটু ওঠা যাক। যদিও আমি অনেক কষ্ট করে আমার হাসব্যান্ডকে রাজি করিয়েছিলাম। তারপর আমি আর আমার শাশুড়ি মাও কিছুক্ষণ ওইখানে সুইং করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন আমরা একদম আমাদের চাইল্ডহুডে ব্যাক করেছি। আর সবশেষে চলে গিয়েছিলাম এই উইশিং হুইলটার সামনে। এই উইশিং হুইলটাতে আপনি হচ্ছে ক্লিক করলে আপনাকে আপনার ভবিষ্যৎ বলে দিবে তারা। ভবিষ্যৎ কি আর বলে? আসলে এটা হচ্ছে একটা মিথ। আমরা তিনজনই ওই উইশিং হুইলটাতে কিছুক্ষণ ক্লিক করে নিজেদের ফিউচার কি হবে সেটা দেখে নিলাম। আর তারপরে হচ্ছে আরও চারপাশটা কিছুক্ষণ ঘুরে দেখলাম। এই চাইনিজ ল্যান্টার্ন ফেস্টিভ্যালের পুরোটা জার্নি আমি অনেক বেশি এনজয় করেছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক ফলো করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও, ডেইলি ব্লগগুলো দেখার জন্য। আর ইউটিউব থেকে দেখলে আমার পেজে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্প্রেড লাভ।